হাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন আশা করি। এই যে আমি সকালে উঠে আমাদের চাতালে আসলাম। সকালে এমন বৃষ্টি হয়েছে, এখনও আকাশটা মেঘলা মেঘলা আছে। তার জন্য আমরা এখনও এই যে কেলের ঢাক বসে দিতে পারি নাই, কেননা আকাশটা এখনও মেঘলা আছে। এই জন্য আমরা দেখি, আশা করি আমাদের গোডাউনের বস্তার কাজ করা লাগতে পারে। এখনও লেবারগুলো আসে নাই, আসলে কাজ শুরু করে দেব। এই যে দেখেন, এত সুন্দর সুন্দর আমগুলো এখানে প্রতিদিন দেখে যাচ্ছি, কিন্তু তারপরও এসে দেখি আমাদের এখান থেকে আম মানুষে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কে বা এবং কাহারা ছিঁড়ে নিয়ে যাচ্ছে বলতে পারতেছি না। এই দেখেন, এই যে এই আমটা কিন্তু নমল। আমটা এখনও যেভাবে কাঁচায় আছে, এই কাঁচা অবস্থায় যদি আপনারা ছিঁড়ে এবং কাঠে দিয়ে কেটে যদি খেয়ে দেখেন, এই আমটা কিন্তু টক নাই, একবারে টক নাই, কাঁচাতেও মিষ্টি লাগে। কিন্তু তারপরও আমরা রেখে দিছি কেন, এই আমটা পাকলে এত সুন্দর সুস্বাদ, মানে বলার বাইরে। এই আমটা কাঁচাতেই যে টেস্ট লাগে, পাকলে আরও অনেক সুন্দর লাগে। কিন্তু আশা করি আপনারা জানেন কি না, আমরা এই যে আম যেভাবে আছে, আমরা প্রতিদিন আমি আম দেখে যাচ্ছি, কিন্তু তারপরও কিভাবে যে আমার প্রত্যেক দিনে মনে করেন 2টা 3টা 4টা করে আম আমাদের শেষ হয়ে যাচ্ছে। কে বা কাহারা ছিটতেছে বলতে পারতেছি না। যাই হোক, আমার একটাই অনুরোধ যে আপনারা কেউ কাঁচা আম ছিঁড়বেন না, কেননা কাঁচা আমটা ছিঁড়ে কোনো লাভ নাই। যদি আমটা পাকে তারপর ছিঁড়ে খাক, কোনো সমস্যা নেই। কিন্তু এত শর্ত ভালোভাবে বলার পরেও কে বা কাহারা কীভাবে এসে যে আমগুলো করে ছিঁড়ে নিয়ে যায় বলতে পারতেছি না। এই যে দেখেন, আম কিন্তু ধরছে মোটামুটি। এই যে আমগুলো দেখে মন শান্তি, কিন্তু পাকলে যে একটা টেস্ট, এটা আর বোঝে না। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া। দেখেন, আমাদের এই চাতালের স্মৃতিটা আপনাদের আমি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম।